যখন একজন নারীর জ্ঞান বুদ্ধি আসে তখন কিন্তু তার বিয়ে হয়ে যায়। আর যখন তার ভালোবাসার সময় আসে তখন তার বাচ্চা হয়ে যায়। আর সেই বাচ্চা লালন পালনে সে ব্যস্ত হয়ে যায়। কেমন যেন রান্নাঘরের মধ্যেই জীবনটা সীমাবদ্ধ হয়ে যায়। একটা সময় পরে একটা নারীর জীবনেও আরামের সময় আসে। কিন্তু সেই সময় কি হয় জানেন? তাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ধরে বসে। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে চোখে কম দেখা, চোখে ছানি পড়া, কত ধরনের অসুখ বিসুখ তাকে একদম মনে হয় আঁকড়ে ধরে বসে। তখনও কিন্তু তার জীবনে আরামটা আর থাকে না। আর নারী যখন দুনিয়ার মানে বুঝতে শিখে যায়, তখন কিন্তু তার দুনিয়া থেকে চলে যাওয়ারই সময় হয়ে যায়। তখন কিন্তু সে একা চলতে শিখে যায়। যে নারীর 18 বছরে বিয়ে, 19 বছরে বাচ্চা, তার বাকি জীবনটা কেটে যায় স্বামী, সন্তান আর সংসারের চিন্তায়। নিজেকে নিয়ে চিন্তা করার সময় আর থাকে না। এটা অধিকাংশ নারীর জীবন চিত্র। হয়তো এর কিছু ব্যতিক্রমও আছে, কিন্তু বেশিরভাগ নারী এভাবেই তার জীবনের শখ আহ্লাদ সবকিছু বাদ দিয়ে সংসার, স্বামী, সন্তান এগুলো করে করেই তার জীবনটা শেষ করে দেয়। নারীর আগলে রাখার চেষ্টাটা সারা জীবনই অব্যাহত থাকবে আজীবন। এই যে সারা পড়াশোনা শেষ করে কষ্ট করে তারপরে সাংসারিক ঘরের কাজকর্ম, রান্না বান্না এটা সেটা করতে করতেই কিন্তু সময়টা চলে যায়। অনেকেই বলে এই যে রান্না বান্নার ভিডিও কেন করেন বা করে লাভ কি, হ্যান ত্যান। আসলে আমাদেরও তো মন চায় অবসর সময়ে আমাদের নিজেদের শখের কোনো কাজ করা। যেহেতু আমাদের সিংহভাগ সময় কাটে রান্নাঘরে, সো এই প্রযুক্তির যুগে ভিডিও মেকিং বা কন্টেন্ট ক্রিয়েটর হয়েও কিন্তু ইচ্ছা করলেই ঘরে বসে স্বাবলম্বী হওয়া যায়। তো সেই প্রচেষ্টায় লাখ লাখ নারী তার নিজের পায়ে দাঁড়ানোর যে চেষ্টাটা অব্যাহত রেখেছে, তাদের সবাইকে স্যালুট এবং সবার জন্য রইল শুভকামনা। আজকের আমার রান্নার আয়োজনে ছিল রুই মাছ ভুনা, ডাল আর হচ্ছে আরও একটা নতুন রেসিপি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বলতে বলতে অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পেজে নতুন আছেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। তো এখন আমি হচ্ছে তরমুজের মান সম্মান সব নষ্ট করে ছাড়বো। তো যাই হোক, অনেকদিন আগে ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম, তো এটা দেখেই তরমুজের একটা রেসিপি করার চেষ্টা করব। তরমুজ না, সরি, তরমুজের খোসার যে সবুজ অংশটা আছে ওটা ফেলে দিয়ে আমি এই গ্রেটারে এটা একটু কুচি কুচি করে নিয়েছি, যেহেতু আমি এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছি, তো এই জন্য অল্প করেই নিলাম। এদিকে আমি হচ্ছে একটু মরিচ, হলুদ, লবণ দিয়ে এই কুচি কুচিটাকে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছ পেঁয়াজের মধ্যে আমি একটা লাল শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছও দিয়েছি সেই জন্যই। এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম তরমুজের যে খোসাটা কুচি কুচি করে, সেটাই দিয়ে আরও বেশ কিছু সময় ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। যদিও আমার পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গিয়েছিল, তো তারপরও খেতে প্রথমে ভেবেছিলাম কেমন হবে কেমন হবে। আলিফের বাবাকে খেতে দিয়েছিলাম, তো বারবার জিজ্ঞেস করতেছিল যে এটা কি রান্না করেছো, কি রান্না করেছো। আমি বললাম যে আগে খাও তারপরে। তো সে বলতেছিল কি আমি এটা জানি না, তবে অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।